খরচ জোগাই দিচ্ছি, খেয়েছে কিনা, কখন কোথায় কিভাবে থাকছি, সব কিছুই। এই জন্যে অত্যন্ত বেদনার মধ্য দিয়ে যখন শুনেছিলাম জেলখানার মধ্যে খবর, আমি বিশ্বাস করি নাই যে তিনি এই সময় মারা যেতে পারে। আপনারা, আমি কথা বলতে পারতেছি না, কথা বলার সমস্যাও আছে, শারীরিকভাবে কষ্টও হচ্ছে, সে কারণে আমি সংক্ষিপ্ত করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, খুলে দোয়া করবেন। একজন নেককার বান্দি, আল্লাহর একজন খাস দিলের মানুষ ছিল, যে সবসময় আল্লাহর কাম করেছে, আল্লাহ ইবাদত করেছে। আমরা সেই মানুষটাকে হারিয়েছি, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত হচ্ছে। আমার বড় ভাই এখানে আছেন, বড় ভাই সবারই বড়, তার ছোট ছিলেন তিনি, তার ছোট ছিল আমার মেজ ভাই বদরুজ্জামান, আপনারা অনেকে চিনতেন। সেই প্রথমে মারা গেল, আর ভাই বোনের মধ্যে আমার ভাইটাই প্রথমে মারা গেল, তারপরে দ্বিতীয় এই বোন মারা গেল। আমরা যারা আছি কে কখন মারা যাবো জানি না। আপনাদের কাছে যদি কোনো অন্যায় আমরা করে থাকি, অন্যায়গুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন এবং ক্ষমা করে দেবেন। যদি আমার বোন আপনাদের কাছে কোনো কিছু দিনা পাওনা থাকে, সেটাও তার সন্তানরা আছে, উপযুক্ত সন্তানরা আছে। এক সন্তান তো কানাডায় আসতে পারলো না, তার বেদনার কথা তো ভিন্ন। আর যারা আছে তাদের কাছে বলবেন, যদি কার অজান্তে কোনো অন্যায় আপনাদের কাছে থাকে, কারো ক্ষমা করে দেবেন, নিঃশর্তে ক্ষমা করে দেবেন। এই মানুষটা নিঃশর্তে যাতে বেহেশতে যেতে পারে, দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।